কয়দিন ধরে মাথা নষ্ট করে দিছে আমার ছেলে মেয়ে। সারাক্ষণ বলে আম্মু একটু পিঠা বানাও, একটু পিঠা বানাও, একটু কুলি পিঠা বানাও, অনেক দিন হয়েছে তুমি কুলি পিঠা বানাও না। দূর জ্বালা, এই তো চলে আসলাম পিঠা বানাইতে। চিন্তা করলাম যে ছেলে মেয়ে যেহেতু বারবার বলছে, একটু ওদের জন্য মিষ্টি জাতীয় পিঠা বানাই দিই। আর হ্যাঁ, আমার ঘরে সবাই মিষ্টি খেতে খুব পছন্দ করে। মিষ্টি যে কোনো কিছু একটা তৈরি করলে ওরা তো মজা করে খায়। ওদের সাথে থেকে থেকে আমারও এখন অভ্যাস হয়ে গেছে, আমারও কয়দিন পর মিষ্টি না খেলে একটু ভাল লাগে না। আর বেশ কয়েকদিন হয়েছে, বেশ কয়েক মাসই হয়েছে যে পিঠা তৈরি করছি না, আজকে একটু বানিয়ে ফেললাম। আর সময় থাকে না, তো ব্যস্ত থাকি, সময় হয়ে ওঠে না। আর পাশাপাশি এই যে একটা পেজ চালাই, পেজের পিছে আসলে কত কষ্ট করি আপনাদের জন্য, এত ভিডিও বানাই, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন না, খুবই কষ্ট লাগে। যাই হোক, এই তো দেখলেন কি কি দিলাম। কুসুরের গুড় দিয়ে, নারিকেল দিয়ে একটু হালকা করে জাল দিয়ে নিলাম। এখন আমার ওটা হয়ে গেল। এখন আমি চালের গুঁড়িটা সেদ্ধ করে নেব। কেউ বলে আটা, কেউ বলে গুঁড়ি, যাই হোক পানিটা বলক উঠে গেল। অল্প একটু চালের গুঁড়ি ছিল, ওইটুকুই যে কটা হয় ওই কটাই বাচ্চাদের বানিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। হ্যাঁ, একটু ঢেকে রাখবো, যেহেতু চালের গুঁড়িটা হলো শুকনো, তো একটু ঢেকে রাখলে আস্তে ভালোভাবে সিদ্ধ হবে। আর জালটা একটু কমিয়ে দিছি, ঢাকনা দিয়ে রাখবেন। আমি যখনই দেখতাম আমার আম্মাকে, যখনই এই যে শুকনো চালের আটাটা সিদ্ধ করতো, তখনই দেখতাম ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখতো। বলছে এটাতে ভালো করে সিদ্ধ হলে ওইটা রুটি বলো আর পিঠা যে কোনো কিছু একটা বানালে খুব সুন্দর হয়। তাই আসলে মায়ের কাছ দিয়ে অনেক কিছুই শেখার আছে, আমরা যতটুকু পারি ছোটোকালে মায়ের কাছ দিয়ে একটু শিখে নিছি। আর এখন তো ইউটিউব, মোবাইলে কত কি বের হয়েছে, আর ওইটা দেখে অনেকে শিখে। এখন আমি একটু ঠান্ডা করে নিব ফ্যানের বাতাসে। আর একবারে ঠান্ডা করে আমি হাত দিয়ে কখনই আমি এটা ডলিনি। একটু হালকা হালকা যখন ঠান্ডা থাকে, ওই গরমও থাকে, তখন ওই অবস্থায় হাত দিয়ে ডলা দিলে তাড়াতাড়ি করে খুব সুন্দর করে আটার এটা হয়ে যায়। এ তো হয়ে গেল। এখন আমি ডো বানাই নিব যে কয়টা হয়। এই তো ডো বানানো হয়ে গেল। এখন আমি একটু বেলে নিব, আটা দিয়ে বেলে নেব। এটা যখনই বেলবেন, কিন্তু এটা খুব একটা মোটা করি না, আবার খুব একটা পাতলাও করি না, মিডিয়াম সাইজের করি। আবার অনেকে আবার মোটা করে, কিন্তু আমার কাছে মনে হয় মিডিয়াম সাইজটা করলে খুব সুন্দর হয়। আর গ্লাসের মুখা যদি বড় থাকে, এর চেয়ে আসলে এর চেয়ে বড়ো মুখাটা নাই আমার কাছে গ্লাসের। এটা একটু ছোটো হয়, এটাই দিয়েই বানিয়ে ফেলবো, কিছু করার নাই যেহেতু নাই। আর স্টিলের গ্লাস সবার ঘরেই থাকে। আর ওই যে নারিকেলের এখন পুরটা বানাইছি, এই পুরটা আমি এর ভিতরে দিয়ে দেবো। অনেকে বেশি দেয়, অনেকে কম দেয়। যেহেতু আমার এই যে নারিকেল পুর আমি বেশি দেবো না, অল্প করে করে দিয়ে আমি বানিয়ে ফেলবো। আর আমাদের এই যে গ্লাসের মুখা দিয়ে যে আমি আটাটা, গোলাটার রুটিটা যে কাটেছি, সেটা কিন্তু ছোট ছোটই হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি ডিজাইন করবো। আর অনেকের হয়তো প্লাস্টিকের ওই যে ওই সাজগুলা থাকে বানানোর, ডিজাইন করার, ওটা কিন্তু আমার কাছে নাই। আমি হাত দিয়ে করে নিলাম, কি সুন্দর হয়েছে দেখেন, খুবই সুন্দর হয়েছে। চুলাতে কড়াই বসাই দিলাম, কড়াই গরম হয়ে গেল। এখন রান্নার তেল দিয়ে দিলাম। আর হাত দিয়ে দিই না কেন, যদি ছিটে সেই জন্য ভয় লাগছে। এরকমের সবার গাড়ি একটা থাকে, ওটার ভিতরে দিয়ে, তেলের ভিতরে দিয়ে ভেজে নেবেন। মাশাল্লাহ হয়ে গেল। আর বেশি লাল করব না, বেশি লাল করলে অনেক শক্ত হয়ে যায়, তো তখন আমার বাচ্চারা আবার খেতে পারে না, ওরা আবার একটু নরম নরম খেতে পছন্দ করে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।